চুয়াডাঙ্গা পৌর এলাকার ফুটপাত এখন বিভিন্ন দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। ফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না পথচারীরা। ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে তাদের। এদিকে একদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। চুয়াডাঙ্গা শহরের সরকারি কলেজ এলাকা। পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে বসানো হয়েছে ভ্রাম্যমাণ দোকান। একই চিত্র শহরের প্রধান ডাকঘরের সামনের সড়কের ফুটপাতেরও। পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শহরের অনেক জায়গায় স্থায়ী দোকানের মালামালও রাখা হচ্ছে ফুটপাতে। জায়গা না পেয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয় পথচারীদের। চুয়াডাঙ্গা শহরে যে জায়গায় যাবেন না কেন আপনি দেখবেন ফুটপাত বেদখল হয়ে আছে, লোকজন হাঁটাচলা ঠিক মতো করতে পারছে না। এটা আমাদের যারা পথচারী আমাদের জন্য খুবই সমস্যা। এতে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো রকম দুর্ঘটনা যখন তখন হতে পারে। পৌর কর্তৃপক্ষ বলছে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্থানান্তর করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হয়তো অচিরেই এই কাজটা সম্পন্ন করতে পারলে আমার চুয়াডাঙ্গা পৌরবাসী ফুটপাত মুক্ত হতে পারবে এবং তারা সহজেই ফুটপাত দিয়ে সহজেই চলাচল করতে পারবে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চললেও অবস্থার পরিবর্তন হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। ফুটপাতটা মুক্ত করলে আমাদের দুর্ঘটনা থেকেও আমরা এড়াবো এবং মানুষ চলাচলে স্বস্তি পাবে। জ্যামের জন্য এই আশপাশের ফুটপাতের দোকানগুলো না থাকা আমাদের জন্য ভালো এবং সবার জন্যই ভালো আর কি। চুয়াডাঙ্গা পৌর এলাকার 4 কিলোমিটার সড়কে ফুটপাতে অবৈধ স্থাপনা রয়েছে 3 শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।